fill in the blanks with correct articles and suitable prepositions. আর্টিকেল এবং উপযুক্ত প্রেপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারো আমি তোমাদের সাজেশন দিচ্ছি, এবং তোমরা যারা ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পড়ছো তাদের জন্যে আকাশের লক্ষ কোটি তারা ইম্পর্টেন্ট। কারণ আর্টিকেল প্রেপোজিশন তোমাদের কখনো পিছু ছাড়বে না। হয়তো তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমার পিছু ছাড়তে পারে, কিন্তু শোনো আমার কথা, এই আর্টিকেল প্রেপোজিশন তোমার পিছু ছাড়বে না, দেখে নেবে। আজকে শুরু করছি নাম্বার 7। ড্যাশ বুক হ্যাজ বিন লাইং ড্যাশ দ্য টেবিল ড্যাশ মর্নিং। লে কি বসাবে এবার? ড্যাশ বুক, বুকটা কি বলতো? নাউন। নাউন আছে ফটাস করে, তার আগে পিছে কিছু নাই, শূন্যস্থান আছে, তুমি দা বসিয়ে দাও আর এ বসিয়ে দাও। এবার কেস ঘটবে বসবেটাকে। ধরো তুমি দুটোই বসালে, মনে মনে বসালে দা আর এ, পরীক্ষার খাতায় বসাতে যেও না, তাহলে কাটাকুটি হয়ে যাবে, স্যারের কাছে নাম্বার কম আসবে। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা বসে, পরে বলছি কি আসবে। হ্যাজ বিন লাইং পড়েছিল ড্যাশ দ্য টেবিল, টেবিলের উপরে। এই তো টেবিল, টেবিলের ওপর বইটা পড়ে আছে, স্পর্শ করে আছে, তাহলে স্পর্শ করে থাকা বলতে অন বসে, তাই অন বসে গেল, অন দ্য টেবিল। ড্যাশ মর্নিং সকাল থেকে, সকাল থেকে, থেকে মানে কি ফ্রম? না স্যার, থেকে মানে এখানে হবে সিন্স। কেন সিন্স বসছে? আমরা তো শিখেছি সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস শেখার সময় বলেছিলাম না, একটা নির্দিষ্ট সময় থেকে বোঝাচ্ছে, সকাল থেকে একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইম থেকে রাত পর্যন্ত, তাই সিন্স বসলো। এবার বলো, একটি বই টেবিলের ওপর সকাল থেকে পড়েছিল, এইটা ভালো শোনাতে লাগছে না বইটি টেবিলের ওপর সকাল থেকে পড়েছিল? কোনটা ভালো লাগছে? একটি বই ভালো লাগছে না বইটা? বলো তো শুনি। আমার মতে তো মনে হচ্ছে বইটা, তাই না? নির্দিষ্ট করে বলছি বইটা। আমার কথা শোনো, যদি প্যাসেজ থাকে, প্যাসেজের সামনে যদি শূন্যস্থান থাকে, দা বসিয়ে দিবে, দেখা যাক যা হবার হবে। তাহলে দ্য বুক হ্যাজ বিন লাইং অন দ্য টেবিল সিন্স মর্নিং, সকাল থেকে বইটা টেবিলের উপর পড়ে আছে। 8 নাও এ ডেজ, আজকাল, দ্য টিনেজার্স 13 থেকে 19 বছর বয়সী ছেলেমেয়েরা আর অ্যাডিক্টেড নেশাগ্রস্ত হয়ে পড়ছে ড্যাশ স্মার্টফোনস। দেখো শূন্যস্থানের আগে আছে অ্যাডিক্টেড, মানে নেশাগ্রস্ত হওয়া। অ্যাডিক্টের পর সবসময় অ্যাপ্রোপ্রিয়েট, সুটেবল, কারেক্ট প্রেপোজিশন বসে টু, টু স্মার্টফোনস। ইমেন্সলি, প্রচুর পরিমাণে ছেলেরা ফোনের প্রতি আসক্তি হয়ে পড়ছে। দে আর আনঅ্যাওয়ার, তারা অসতর্ক হচ্ছে। কিসের প্রতি? আনঅ্যাওয়ার মানে হচ্ছে অ্যাওয়ার, অ্যাওয়ার আনঅ্যাওয়ার এটা একটা আকাশ পাতাল তড়িৎ পাত আছে, কিন্তু অ্যাওয়ার তো, তাহলে দে আর অ্যাওয়ার অফ, তারা অসতর্ক আছে, অফ দ্য ব্যাড ইফেক্টস, সেই খারাপ প্রভাব সম্পর্কে, অফ ইট মানে ফোনের। ইট সিমস টু বি আ পেরিল, এটা মনে হতে পারে একটা ক্ষতি, টু দেম, তাদের কাছে একটা ভয়ানক ক্ষতি মনে হতে পারে। তাহলে অ্যাডিক্টের পর টু বসলো, কেন বসলো? অ্যাডিকশন টু বা অ্যাডিক্টের পর সবসময় টু বসবে হামেশা। অ্যাওয়ার অফ, অ্যাওয়ারের পর অফ বসে, আর সিমস টু বি এ পেরিল। এ পেরিল কেন বসলো? পেরিল মানে যে ক্ষতি। এবার ক্ষতিটা সেই পার্টিকুলার তো কোনো ক্ষতি বলা নাই, যে কোনো একটা ক্ষতি হতে পারে, চোখের ক্ষতি হতে পারে, ব্রেনের ক্ষতি হতে পারে, মনের ক্ষতি হতে পারে, শরীরের ক্ষতি হতে পারে, যে কোনো একটা পার্টিকুলার নেই, তাই ইনডিফিনাইট আর্টিকেল এ বসলো।